এটা ইউনূস সরকারের এজেন্ডা হয় কি করে? ইউনূস সরকারের কোনো রকম এজেন্ডা নাই যে এটা করার পরে আমরা এই করব ওই করব, তা নয় সেটা। এটা যদি ইউনূস সরকারের এজেন্ডা হতো তাহলে ইউনূস সরকার ক্ষমতায় থেকে বাস্তবায়ন করার কথা বলতো, তা তো বলছে না। অতীতে আপনি ধরুন যে সমস্ত গণভোট হয়েছে তখন কি হয়েছে, জেনারেল জিয়াউর রহমান সাহেবের সময় কি বলেছে যে আমার আমার আস্থা রাখুন আমার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, কিংবা জেনারেল এরশাদের সময়, কিংবা ধরেন আপনি দ্বাদশ সংশোধনীর সময় কি হয়েছে, সংবিধানের কিছু সংশোধনের পরে জনগণের কাছে গিয়ে বলা হয়েছে এবং তখন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বক্তৃতা দিয়ে সকলকে আহ্বান করেছিলেন হ্যাঁ ভোট দেওয়ার জন্য। তো এখন আমার কথাটা হচ্ছে যে যারা বলছেন এটা ইউনূস সরকারের এজেন্ডা, তারা আসলে জুলাই 2024 সালের অক্টোবর থেকে আসলে কি ঘটছে সেটা লক্ষ্য করেছিলেন? এটা ইউনূস সরকারের এজেন্ডা হয় কি করে? হ্যাঁ, কিন্তু অধ্যাপক আলী রিয়াজ, আপনি নিশ্চয়ই মানে এই জিনিসটাও মাঠে খেয়াল করছেন। আপনি বললেন যে রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার ভিত্তিতে এটি হয়েছে, কিন্তু যে রাজনৈতিক যারা শীর্ষ নেতা আছে, ধরেন তারেক রহমান কিংবা ওদিকে শফিকুর রহমান, তারা প্রতিদিন রাজনৈতিক যে বক্তৃতাগুলো দিচ্ছে সেখানে কিন্তু আপনারা যেভাবে গণভোটের কথা বলছেন, গণভোটের পক্ষে সম্মতি উৎপাদনের জন্য প্রচারণা চালাচ্ছেন, তারা তো বলছে না। তারা তো বলছেন, আজকেও তো আমি দেখলাম যে শফিকুর রহমান সাহেব উনি বলেছেন যে হ্যাবেটার পক্ষে প্রচার করবেন। প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলো বলছে কিনা, রাজনৈতিক দলগুলো একত্র হয়েছে, কেউ কিন্তু বিরোধিতা করেনি, আপনাকে বিবেচনা এটাও করতে হবে, তারা বিরোধিতা করছে না। কিন্তু আমি আপনার পুরনো প্রসঙ্গটা একটু ফিরে যেতে চাই, সেটা হচ্ছে যে এই যে নৈতিক ভিত্তি, এইটা হচ্ছে এই সনদের ভিত্তি এবং এই গণভোটের ভিত্তি, এবং যেহেতু নৈতিক ভিত্তিটা হচ্ছে বাংলাদেশকে পরিবর্তন করার জন্য যে হাজার হাজার মানুষ মানে নিপীড়িত হয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদের কাছে যে প্রতিশ্রুতি ছিল, তারা আমাদের কাছে যে প্রত্যাশা করেছিলেন, সেটা বাস্তবায়ন করা, সেটা বাস্তবায়ন করার মধ্য দিয়ে ইউনূস সরকার 2 দিনও অতিরিক্ত থাকবে না। ইউনূস সরকারের কোনো রকম এজেন্ডা নাই যে এটা করার পরে আমরা এই করব ওই করব, তা নয়। সকলে মিলে আলোচনার ভিত্তিতে এটা করা হয়েছে ভবিষ্যতের পথরেখা হিসেবে। খেয়াল করে দেখুন, জুলাই জাতীয় সনদ 2025-এর শিরোনাম কিন্তু হচ্ছে ভবিষ্যতের পথরেখা। এইটা এই মুহূর্তেই বাস্তবায়িত হচ্ছে না, বাস্তবায়িত হবে জনগণের সম্মতি পাওয়া গেলে।